বন্যঘোড়া এমন এক প্রাণী যা প্রকৃতির মুক্ত পরিবেশে মানুষের কোনো নিয়ন্ত্রণ ছাড়াই স্বাধীনভাবে জীবনযাপন করে। খোলা তৃণভূমি, মরুভূমি কিংবা পাহাড়ি অঞ্চলে এদের দেখা মেলে, যেখানে তারা দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় এবং নিজের মতো করে বেঁচে থাকে। পৃথিবীর বিভিন্ন স্থানে বন্যঘোড়ার অস্তিত্ব থাকলেও মাস্ট্যাং এবং প্রিজওয়ালস্কিস হর্স বিশেষভাবে পরিচিত। বন্যঘোড়ার দেহ গঠন অত্যন্ত শক্তিশালী ও আকর্ষণীয়। তাদের পা মজবুত, যা দ্রুত দৌড়ানোর জন্য উপযোগী, আর লম্বা কেশর ও লেজ তাদের সৌন্দর্যকে এক অনন্য মাত্রা দেয়। বাতাসে যখন তাদের কেশর উড়ে, তখন মনে হয় যেন প্রকৃতির কোনো জীবন্ত শিল্পকর্ম ছুটে চলছে। তাদের চোখে থাকে সতর্কতা ও বুদ্ধিমত্তার ছাপ, যা তাদের জীবন সংগ্রামের প্রতিফলন। প্রকৃতির মাঝে স্বাধীনভাবে ছুটে চলাই বন্যঘোড়ার আসল সৌন্দর্য। খোলা প্রান্তরে একসাথে অনেক ঘোড়া যখন ছুটে চলে, তখন সেই দৃশ্য সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। তাদের চলার ভঙ্গিতে থাকে এক ধরনের ছন্দ, যা শক্তি ও সৌন্দর্যের অপূর্ব সমন্বয় সৃষ্টি করে। এই স্বাধীনতা ও স্বাভাবিক জীবনযাপনই তাদেরকে অন্য সব পোষা প্রাণী থেকে আলাদা করে তোলে। বন্যঘোড়া সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে, যেখানে একটি প্রধান পুরুষ ঘোড়া পুরো দলকে রক্ষা করে। তারা সবসময় সতর্ক থাকে, কারণ প্রাকৃতিক পরিবেশে নানা বিপদের সম্মুখীন হতে হয়। খাদ্যের জন্য তারা ঘাস, পাতা ও বিভিন্ন উদ্ভিদের ওপর নির্ভর করে এবং প্রতিদিন দীর্ঘ সময় ধরে খাদ্য অনুসন্ধান করে। বর্তমানে বন্যঘোড়াদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তাদের বাসস্থান কমে যাওয়া এবং মানুষের হস্তক্ষেপ। বিশেষ করে প্রিজওয়ালস্কিস হর্স একসময় প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, যদিও সংরক্ষণের মাধ্যমে এখন কিছুটা পুনরুদ্ধার হয়েছে। সব মিলিয়ে বন্যঘোড়া শুধু একটি প্রাণী নয়, বরং স্বাধীনতা, শক্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত প্রতীক। তাদের ছুটে চলা দৃশ্য মানুষের মনে এমন এক অনুভূতি জাগায়, যা ভাষায় পুরোপুরি প্রকাশ করা কঠিন।